সুনামগঞ্জে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী শাহবাজ উদ্দিন মান্না। মান্না, আপনি জানাবেন নিহতদের মরদেহ দেশে আনার বিষয়ে প্রশাসন কি বলছেন? এই গতকালকের যে ঘটনাটা আসলে ফেসবুক সোশ্যাল মিডিয়া যে ঘটনাটা ভাইরাল হয়েছে এবং এর প্রেক্ষিতে কিন্তু আসলে এই বাংলাদেশের যারা আসলে ওই বোটে মানে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে যারা আসলে মারা গেছেন তাদের খবরটা কিন্তু গতকালকেই নিশ্চিত হয়েছেন পরিবার থেকে। এই বিষয়ে আমরা কিন্তু আজকে সকালে সুনামগঞ্জ দিরাই উপজেলায় সকালে আমরা এইখানে আসছি একই গ্রামে। এখানে আমরা যেই গ্রামে অবস্থান করছি এই গ্রামের তিনজন ব্যক্তি কিন্তু এই ঘটনায় নিহত হন এবং আমরা পরিবারের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তারা আসলে যেই দালালের মাধ্যমে তারা এই লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন, তারা কিন্তু দালাল তাদেরকে কিন্তু গতকালকে পর্যন্ত তারা জানিয়েছিল যে আসলে তারা গ্রিসে পৌঁছে গেছে এবং তাদের গ্রামেরই আরেকজন যিনি আসলে জীবিত আছেন উনার কাছ থেকে কিন্তু তারা নিশ্চিত হয়েছেন যে আসলে বাকি তিনজন মারা গেছেন। আমরা এখন যেই জায়গাটায় আছি এটা হচ্ছে কামরুজ্জামান উনার বাড়িতে। আমরা উনার বাড়িতে যারা আছেন বা পাড়া প্রতিবেশী সবার সাথে কথা বলেছি। তারা কিন্তু গতকালকে এই ঘটনা শোনার পর থেকে কিন্তু পুরো গ্রাম জুড়ে এলাকা জুড়ে কিন্তু একটা শোকের ছায়া নেমে এসেছে এবং গতকাল রাত 4টা পর্যন্ত কিন্তু পুরো তাদের বাড়িতে পুরো এলাকার মানুষ জড়ো ছিল এবং আমরা সকালে এসেও আমরা সেই লোকজনকে দেখতে পেরেছি এবং প্রশাসনের পক্ষ থেকে আসলে যেটি জানানো হয়েছে যে এখানে যে এই লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে কিন্তু তারা যে মারা যাওয়ার পরে কিন্তু তাদেরকে বোট থেকে ফেলে দেওয়া হয়েছে, এরকমটি তারা আসলে যারা জীবিত আছেন তাদের কাছ থেকে তারা এই তথ্যটি পেয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে দেশে আনার বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের আমরা কোনো তথ্য আসলে এখন পর্যন্ত পাই নাই। আমি যদি আপনাকে দেখাই যে আমি যেই বাড়িতে আছি এখানে কিন্তু তাদের এলাকার অনেক মানুষ ছিলেন গতকাল রাত 4টা পর্যন্ত এবং এখন কিন্তু তাদের বাড়িতে যে সুখের ছায়া, তারা পরিবারের সদস্যরা কিন্তু ক্লান্ত অবস্থাতেই আসলে তারা এখনো তাদের বাড়িতে অবস্থান করছেন এবং এর প্রেক্ষিতে কিন্তু আসলে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আমরা এখানে আসলে কাউকে দেখতে পাইনি, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা এতটুকুই জানতে পেরেছি যে তাদের দেশে আনার বিষয়ে কোনো ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারিনি। এই ছিল আমার কাছে দিরাই উপজেলা থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ মান্না আপনাকে।